আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। প্রথম আয়াতের মধ্যে দুইটা বিষয়। আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, প্রত্যেক এমন ব্যক্তির জন্য দুঃখ রয়েছে, দুঃখ, প্রত্যেক এমন ব্যক্তির জন্য দুঃখ রয়েছে। বলে কেমন ব্যক্তি? এক নম্বর ব্যক্তি হলো যে অন্যের বদনাম করে, পিছনে পিছনে আসে না নাই, অন্যের বদনাম করে, বদনাম গীবত করে, চার উষ্টল বইছে বয়া সেইটা অমুকে কি করছে, তুমুকে কি করছে, ও জুতা বয়া বয়া বইতেছে, এই যে বদনাম করছে এক নম্বর ব্যক্তি। এই কারণে জাহান্নামে যাইতে, জাহান্নামটা কি মনে আইতেছে সামনে। এক নম্বর হলো যে ব্যক্তি অন্যের বদনাম করে সে জাহান্নামে যেতে হবে। দুই নম্বর হলো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুই নম্বর হলো যারা লুমাযা, একজন একটা অন্যায় করেছে, তাকে মুখের উপর হাজার হাজার মানুষের সামনে তাকে কটু কথা বইলা ফেলছে, লজ্জা দিয়ে ফেলছে। অন্যায় করছে ঠিক আছে, আপনি ইচ্ছা করলে সে যদি কাফের বেঈমান না হয়ে থাকে, সে যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে, আপনি ইচ্ছা করলে তাকে আড়ালে তার বিচারটা করতে পারতেন, অথবা শরীয়ত গর্হিত কাজ হলে তাকে নিরালে বুঝাইতে পারতেন। কিন্তু আপনি সরাসরি হাজার হাজার মানুষের সামনে তাকে লজ্জা দিয়া তাকে যে জিনিসটা আড়ালে বুঝাইলে সংশোধন হয়ে যাইত, কিন্তু হাজার মানুষের সামনে তাকে লজ্জা দেওয়ার কারণে, তার মনের ভিতরে হিট যাওয়ার কারণে সে বলে তার কিন্তু লজ্জাটা বাইরে গেছে, যা করলে করছে, আদৌ তো মানুষের সামনে আমার যখন লজ্জাটা দিয়ে দিছে আমি এটা চাইতাম না। অথচ এই জিনিসটারে দেখবেন আড়ালে নিরলে বৈশা বুঝাইলে সে বুঝে ফেলতো, আর জীবনে করলো না। ওই মানে সরাসরি কটু কথা বলে ফেলে যারা, ওদেরকেও আল্লাহ তাআলা বলছেন ওরাও জাহান্নামী। এক নম্বর যারা পিছনে পিছনে কথা কয়, মানে সরাসরি কথা বলতে পারে না, পিছনে পিছনে নিন্দা করে, অমুক বালানা, তুমুক বালানা, এর বউ বালানা, এর নাতি বালানা, এর মেয়ে বালানা, এই কথা যারা বলে তাদেরকেও কি পরিণতি হবে, এবং যারা সামনে সামনে কটু কথা বলে ফেলে তাদের কি পরিণতি হবে সামনে আসতেছে। এটা হলো দুই নম্বর ব্যক্তি। তিন নম্বর ব্যক্তি আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামা'a, যারা জমা করে, মালান তাদের মাল, আল্লাযী জামা'a মালান, যারা তাদের মাল জমা করে, ওয়া আদ্দাদা, এবং যারা মাল তো এক জমা করেছে এবং এই মালটা বারবার গনে, বারবার মানুষের গন্যা গন্যা শোনা যে আমার এক কানি, দুই কানি, অমুক বন্ধু এক 5 কানি, ওই বন্ধু 10 কানি, হবি বন্ধু 2টা বাড়ি, কৈরাল 4টা বাড়ি, মানে বারবার মানুষের এটি এক তো মাল আছে, দ্বিতীয়ত তার সে অহংকারী তাকাব্বুরি করে যে আমার অমুক কানে কতলা অতলা অতলা খেত আছে, আমার বারবার মাল গণনা করে, বারবার মানুষকে এগুলো শোনা, তাকাব্বুরি করে। এই যে তাকাব্বুরি করছে, তাকাব্বুরি করার কারণে তার জাহান্নামে যাইতে হবে। জাহান্নামটা কেমন সামনে আসতেছে। এতগুলো মাল, এতগুলো সম্পদ পাওয়ার পর যাদের সম্পদ বেশি তাদের অহংকারও বেশি, ঠিক না? ওই সম্পদ আছে তোমার, সম্পদ কামাই করা আল্লাহ তাআলা কিন্তু নিষেধ করে নাই, কিন্তু সম্পদটা তুমি হালাল ভাবে কামাই করতে হবে। সম্পদ তোমার টাকা আছে, সম্পদ আছে, ধন আছে, দৌলত আছে, তাতে কোনো বাধা নাই, কিন্তু ওই সম্পদ তুমি হালাল ভাবে কামাই করার রাস্তাও আছে, হালাল হারাম ভাবে কামাই করার রাস্তাও আছে। দুটোটা পথে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। হয়তো হালাল ভাবে কামাই করলে আপনি হারাম থেকে কিছু টাকা উপার্জন কম হবে, তারপরেও তো সেটা হালাল। কিন্তু যারা হালাল ভাবে কামাই করে তাদের এই সম্পদের কোনো হিসাব নাই, আর যারা হারাম ভাবে কামাই করে এই সম্পদের কারণে পরকালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।
নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। হারাম দ্বারা লালিত পালিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। হারাম দ্বারা এত সুন্দর বডিটা বানাইছো মিয়া খায়া, এত শতাব্দের অধিকারী বানাইছো খায়া, আরেকবার একটা খায়া, মনে করো না এই বডিটা তোমারই থাকতো। মরার পরে তো এই বডি তুমি দেখবা, দূরের কথা এটা ফুকে খাইবো, মাকড়ে খাইবো, সাপ বিচ্ছু খাইবো, ঠিক না? এই বডির কোনো দাম আছে? যেই বডিটা একটু চোখটা বন্ধ করে পড়লে যে বডির কোনো দাম নাই, এই বডিটারে আমরা জানি না চুন্না হারাম দিয়া আগুন দিয়া পেট ভরাইতেছি, পেটটারে বড় করতেছি। এই পেটের ভিতরে মনে করিয়েন না যে শান্তি ঢুকতেছে, বরং এটার ভিতরে আগুন ঢুকতেছে। আগুন কি ঢুকতেছে? আগুন। এই পরে আল্লাহ তাআলা বলেন, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ তাআলা বলেন, ইয়াহসাবু, হাসাবা ইয়াহসাবু, কোন ব্যক্তি যদি ধারণা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কোন ব্যক্তি ধারণা করে তার মাল তাকে চিরজীবী করে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কেউ যদি ধারণা করে তার মাল তাকে চিরজীবী করে রাখবে, তাকে অমর করে রাখবে। আপনারা বলুন তো, ফেরাউনের মাল কম ছিল? আওয়াজ দিয়ে বলেন না, কম ছিল? ফেরাউনের মাল কম ছিল না, কারুনের মাল কম ছিল না, হামানের মাল কম ছিল না, বাদশা সাদ্দাত তার সম্পদও কম ছিল না, কিন্তু তার সম্পদ তাকে চিরজীবী করে রাখতে পারে নাই, তাকে অমর করে রাখতে পারে নাই, তাকে সারা জীবন বাঁচায়া রাখতে পারে নাই। বলে কেন? বলে যদি বাঁচায়াই রাখতো তাহলে আল্লাহ তাআলার এই আয়াতটা মিথ্যা হয়ে যাইতো, ঠিক না? কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কোন ব্যক্তি যদি তারা ধারণা করে যে তাদের সম্পদ তাদেরকে চিরজীবী করে রাখবে, এরপরে আল্লাহ তাআলা তাদের ধারণাটা ভেঙে দিচ্ছে। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, কখনোই না, কাল্লা কখনোই না, কখনোই না, তারা চিরজীবী হতে পারবে না। ফিল হুতামা, বরং তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। কি করে ফেলবে? চূর্ণ বিচূর্ণ করে ফেলবে।